কেমন আছেন সবাই? আসলে যে পরিমাণ গরম পড়েছে তার তো ভালো থাকার কোনো কথা নাই, কিন্তু কি করার, তারপরেও তো ভালো থাকাই লাগে। তো আজকে আমি মনে করো যে খুবই সুন্দর একটা ভর্তা বানাবো, আর এই ভর্তাটা যে খাতে এত পরিমাণ টেস্টি হবে এটা আমি জীবনে আগে ভাবিনি। আজকে আমি ভর্তা বানাবো হতে এই ঝিঙ্গা দিয়া, মানে তরই দিয়া। কেউ কি এই ঝিঙ্গার ভর্তা খাচ্ছেন? আসলে এটা কিন্তু আমরা ঝোলেত খাই, পুরপুরিত খাই, আবার ভাজি করে খাই, কিন্তু ভর্তা কেউ খায় কিনা আমার জানা নাই। তো আজকে আমি এই সবজি দিয়ে একটা খুবই সুস্বাদু ভর্তা বানাবো। আর তোমরা হয়তো অনেকেই জানেন যে ভর্তা আমার বরাবরের মতোই খুবই পছন্দের। আসলে ভর্তা দিয়ে আমি অনেক ভালো ভাত খাবার পারি সবকিছুর থেকে। তো আজকে আমি ঝিঙ্গা দিয়ে ভর্তা বানাবো, সেই জন্যই কিন্তু আমি ঝিঙ্গাগুলো খুব ভালো মতো সিলাই নিই, মানে এক না করে সুসা থুসি থুয়াই কিন্তু সিলাই লিছি। আর নেওয়ার পরে কিন্তু ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুবই ভালো করে পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিনু। আর এরকম করে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখাই পাচ্ছেন ভিতরে কিন্তু আর মনে করো যে গোটা গোটা নাই, খুব ভালো মতো কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। তো ব্লেন্ড করার পরে এটা এখন ভর্তা বানানো লাগবে। আসলে অনেক হয়তো ভাবা পারেন যে কি ব্যাপার, এটা এরকম করলো এভাবে আবার কিভাবে ভর্তা হয়, কিন্তু এইভাবে কিন্তু এটা ভর্তা করা যায়, আর এই ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরা মনে করো যে মানে ভাতের মধ্যে দিয়েও ভর্তা করা যায়, কিন্তু ওই ভর্তা খেতে অতটা বেশি ভালো লাগে না, আর এরকম করে ভর্তা করলে এই ভর্তা অনেক বেশি ভালো লাগে। তো এই জায়গাতে আমি সরিষার তেল দিয়ে দিছি, তারপরে দিয়ে দিছি কালো জিরা, শুকান ঝাল, পেঁয়াজ আর হলো রসুন। এই ভর্তাত কিন্তু একটা পেঁয়াজ আর রসুন ঝালের পরিমাণ একটা বেশি করে দেওয়া লাগে, আর বেশি করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর কালো জিরা তো খুবই উপকারী একটা জিনিস, আমি মনে করো যে চেষ্টা করি সবকিছুতে কালো জিরা খাওয়ার, আর আমার কালো জিরা অনেক পছন্দের। তো খুব ভালো করে কিন্তু এগুলা মনে করো যে একটা ভাজা ভাজা করে লিমো। তো এরকম করে ভাজা ভাজা করে লিখতে মানে পেঁয়াজ ডাজন আওড়া যায় সেই জন্যে, কারণ এই ভর্তা যখন আমি এই জায়গা দিমো তখন তো মনে করো যে পেঁয়াজ গোটা গোটা থাকলে ভালো লাগবে না। তো সেই জন্যই পেঁয়াজটা একটা ভাজা ভাজা করে নেওয়ার পরে ওই যে বাটা থুয়া পেস্টটা আসলো সেটা দিয়ে দিনু। দেখাই পারতেন দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগতে, কালারটা অনেক সুন্দর লাগতে। এটা আমি একটা রিলস দিচ্ছি, সবাই ওই জায়গাতে আমাকে কমেন্ট করেছে যে এটা হলো কাঁচা আম, কিন্তু আসলে এটা কাঁচা আমলা, এটা হলো এই ঝিঙ্গা। তো যাই হোক, এর মধ্যে এখন আমি দিয়ে দিন পরিমাণ মতো হতে লবণ আর হলুদ। আর এগুলা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমি জাল দিচ্ছি চুলা, তার দেওয়ার পরে কিন্তু ঘন ঘন এরকম করে লাড়াচাড়া দিচ্ছি। আর এরকম করে লাড়াচাড়া দিচ্ছি দেখাই পারতেন দেখতে কতটা সুন্দর লাগতে। আর এরকম করে লাড়াচাড়া দিয়া এই ঝোলটা কিন্তু মারালাও লাগবে। তো এরকম করে মনে করে যে অনেকক্ষণ ধরে লাড়িতে চাড়িতে, আর কিন্তু এদিকে ঝোলটা মরে আসিতে। আর এরকম করলে কিন্তু এই ভর্তাটা হয়ে যাবে। আসলে এরকম করে আমি আর আগে একবার একটা পটলের ভর্তা করছিল, ওই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো সেটার থেকে আমি মানে ভাবনো যেটা দেওয়া মনে হয় এই ভর্তাটা করলে ভালোই লাগবে। তো সেই চিন্তা ভাবনার থেকে কিন্তু আমি এই ভর্তাটা করছি। দেখাই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটা মরে আসিছে, আর এরকম কিন্তু ঘন ঘন হয়ে আসিছে ভর্তাটা। তো এরকম করে লাড়াচাড়া যখন মনে করো যে ঝোল একেবারে মরে যাবে, তখন মনে করো যে উপর থেকে তেল উঠে আসবে, তখনই বোঝা লাগবে যে ভর্তাটা হয়ে গেছে। এই যে আমার ভর্তা একেবারে হয়ে গেছে, এখন দেখাই বুঝা পারতেন তোমরা। তো এই ভর্তা কিন্তু এখন হতে আমি তুলে লিমু। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা মরে যাবে ততক্ষণ এরকম করে লাড়াচাড়া করা লাগবে, তাহলে কিন্তু এই ভর্তা একেবারে সহজ উপায়ে হয়ে যাবে। তোমরা দেখাই পারলেন যে কত সহজে আমি এই সবজি দিয়ে কত সুন্দর করে একটা ভর্তা বানায় ফেলনো। আসলে অনেকেই কিন্তু এগুলা সবজি খাবার চায় না, কিন্তু এরকম করে ভর্তা টর্তা বানালে অনেক ভালো লাগে খেতে। আর কালারটা দেখছেন কত সুন্দর হচ্ছে, এই ভর্তা দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায়। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।